আল্লাহু আকবার। তারিখের কিতাবের মধ্যে লেখে শুনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মহিলারা শুনো, ও দুনিয়ার মহিলারা শুনো রে, আমি তাকাইয়া দেখি এই মহিলাটা আল্লাহ সন্তান দুইটাকে কোলে নিয়ে আবার চলে যাইতেছে। আমি তাকে দেখলাম মহিলাটা আর পিছনের দিকে তাকাই না, চলে যাইতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিনা, রহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। আল্লাহু আকবার। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশ্চর্য ঘটনাটা খুলিয়া বললাম, ওগো নবীজি, আমি আয়েশার জিন্দেগিতে এমন কোনো ঘটনা দেখি নাই রে। বলে কি বলো? বলে এই হলো ঘটনা। একজন মহিলা আমাদের বাড়িতে আসলো, আমি 3টা খেজুর দিলাম, 2টা মেয়ের জন্য দিলাম, একটা মহিলার জন্য দিলাম। আল্লাহু আকবার। মেয়ে 2টার খেজুর 2টা খেয়ে ফেলাইলো। মহিলা তার বন্ধনের খেজুরটা যেই মাত্র জবানের মধ্যে দিল রে, 2টা সন্তান এট আ টাইম হাত বাড়াইয়া দিয়া বলে, আম্মা জান আতিনি, আপনার খেজুরটাও আমাদেরকে দিয়ে দেন। তাৎক্ষণিক মহিলা তার বন্ধনের খেজুরটা 2 ভাগ করে সন্তান 2টার মুখের মধ্যে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন ঘটনা আমি আয়েশা জীবনে দেখি নাই গো। আমার 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আহারে, দুনিয়ার জমিনের মধ্যে এমন মাও বুঝি আছে। আল্লাহু আকবার। রহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এরে আয়েশা শুনো, আয়েশা শুনো, আর কোনদিন যদি ওই মহিলাটা যদি আমাদের বাড়িতে আসে রে, ও আয়েশা যাও ওই মহিলাটাকে ঘোষণা করে দিও, এই মহিলাটা নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়ানোর কারণে ওয়াজাবাত লাহাল জান্নাহ, ওয়াজাবাত লাহাল জান্নাহ, ওয়াজাবাত লাহাল জান্নাহ, ওই মহিলার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওই মহিলার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নিজে না খেয়ে সন্তানদেরকে ইসার করার কারণে, প্রাধান্য দেওয়ার কারণে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমরা নিজেরাও না খেয়ে সন্তানদেরকে খাওয়াইবো। অনেক আব্বারা আছে নিজেরা না করে সন্তানদেরকে ফরায়, সন্তানদের মাসিক বেতন পরিশোধ করে দিব। আপনি এই কথা মনে করিয়েন না, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, মাসিক বেতন দিতে হয়, কত টাকা খরচ করতে হয়, প্রত্যেকটা পয়সার বিনিময়ে এক একটা সাদাকার সওয়াব আপনার আমল নামায় লেখা হয়। বুঝা আসছে? তাহলে সন্তানদেরকে প্রাধান্য দিবেন, নিজেরা না খেয়ে খাওয়াইবেন, নিজেরা না পড়ে পড়াইবেন, আল্লাহ তাআলা এটার বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। আর টাকা পয়সা থাকলে মাঝে মাঝে আসি মাদ্রাসা কি করিবেন? দান করিবেন, মসজিদে দান করিবেন। কথা কই না? কি করবেন? দান করিবেন। দান করলে লাভ আছে না নাই? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে দুনিয়াতে একটা দান করিবে, 1 টাকা দান করিবে, আল্লাহ পাক তাকে 10 গুণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুঝা আসছে? কি করিবেন? দান করিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল একজন জলিল কদরের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, সিয়ারু আলামিন নুবালার মধ্যে আসছে, আল্লাহ রাসূল একজন জলিল কদরের সাহাবী, তার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। বলেন কি বলছি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা আকসারুল আনসার, সে মদিনার মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিল। কি ছিল? ধনী সাহাবী ছিল। অনেকগুলি খেজুরের বাগান ছিল। অনেকগুলি বাগানের মধ্যে একটা বাগান ছিল মসজিদে নববীর মেহরাবের পাশে বাজার। সুবহানাল্লাহ বলেন। মসজিদ মাদ্রাসার পাশে যদি কাহারো জমিন থাকে, এই জমিনটা দামি না বেদামি? দামি। এই তালহা রাদিয়াল্লাহু আনহুর একটা বাগান ছিল। ওই বাগানের নাম হাদিসের ভাষা বাইরুহা নামক বাগান। ওই বাগানটা আল্লাহু আকবার, মসজিদে নববীর মিম্বর যেখান থেকে শেষ, ওইখান থেকে বাগান শুরু। আমার দিকে তাকান। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়াতে কারিমা নিয়ে আসছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনার কোন আল্লাহু আকবার উম্মত যদি সবচেয়ে মুহাব্বতের বস্তু যদি এটা আল্লাহর রাস্তায় যদি দান না করে, সেটা তখন পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরামের মাঝখানে যখন আল্লাহ রাসূল বললেন, একদিন ফজরের নামাজ পড়ে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে আসলেন। বলেন কোথায় আসছে? কথা কয় না। হুজুরের কাছে আসছে। আসিয়া ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে সালাম দিলেন আর বলেন আল্লাহু আকবার। সালাম দেওয়ার পরে, ওগো নবীজি, জিবরাইল আলাইহিস সালাম আপনাকে ঘোষণা করে দিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচেয়ে মুহাব্বতের বস্তু যেটা আল্লাহর রাস্তায় যদি দান না করা হয়, সে খাঁটি মুমিন হইতে পারবে না। বুঝা আসছে নি কথা?
বলে এই বাগানটা দুই কারণে দামি ছিল। হাদিসের ভাষা এক নাম্বার কারণ হইল ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, এই বাগানটা মসজিদে নববীর মেহরাবের সাথে বাজানো ছিল। দুই নাম্বার কারণ ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু ফিহা ওয়া ইয়াশরাবু মিন মাইন তাইয়্যিবিন, এই বাগানের মধ্যে প্রবেশ করতেন, প্রতিদিন ফজরের নামাজ পড়ে, আর ওই বাগানের মাঝখানে একটা মিষ্টি পানির কূপ ছিল, হুজুর ওইখান থেকে নিজ হাতে পানি খাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই দুই কারণে এই বাগান দামি ছিল। বুঝা যাচ্ছে নি কথাটা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলে আপনি যেখানে ইচ্ছা সেখানে কি করেন? খরচ করেন। বুঝেন নাই কথাটা? এই ছিল সাহাবায়ে কেরাম, এই ছিল সাহাবায়ে কেরাম, এত দামি বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আমাদের যাদের টাকা পয়সা আছে, আমরা মাঝে মাঝে আমরা মাদ্রাসা দান করব। এত বড় আয়োজন, এই মাহফিল, ইনশাল্লাহ আমাদের দরকার নাই এই মাদ্রাসার জন্য শরীক হওয়া, কথা কই না।